গত ৩রা জানুয়ারি নতুন বছরের শুরুতেই ক্রাইম পেজের পর্দায় শরীর ও মনকে সুস্থ রাখতে দর্শকদের সামনে একটি সুন্দর খবর তুলে ধরেন আমাদের বিশিষ্ট সাংবাদিক ডক্টর রুবেল পাল। ভারতবর্ষের যে কয়েকজন হাতে গোনা গ্রাফোলজিস্ট, মাইন্ড হিলার তথা লাইফস্টাইল মডিফায়ার আছেন, তাদের মধ্যে অন্যতম হলেন ডক্টর রাজস্বী কয়াল। ডক্টর কয়ালের একটি মনস্তাত্ত্বিক বিষয়ক সুন্দরবনক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে যায় কলকাতারই একটি অভিজাত হোটেলে, কলকাতা হোটেল ফ্লোটেল বাবুঘাটে। গোটা অনুষ্ঠানটি স্পন্সর করেন বিশিষ্ট ব্যবসায়ী তথা ফিনান্সিয়াল কনসালটেন্ট শুভঙ্কর কর্মকার। গোটা অনুষ্ঠানটিতেই ডক্টর রাজস্বী কয়াল সকলের সামনে খুব সুন্দরভাবে মনকে কাটাছেঁড়া করেন এবং মনের যে ক্ষমতা তার অসীমতার বিষয় সকলকে নানান পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে চমকিত করতে থাকেন। মানুষ কিভাবে তার চিন্তা ভাবনাকে পরিবর্তনের মধ্য দিয়ে জীবনকে সুন্দর করতে পারে তার নানান নিদর্শন তিনি সেখানে সমাজের সমস্ত স্তরের গুণীজনদের সামনে পরীক্ষামূলক সত্যরূপে উপস্থাপন করেন। একদিকে ভারতীয় দর্শন তথা ভারতীয় সংস্কৃতি, অন্যদিকে পাশ্চাত্য বিদ্যা তিনি যেন সমস্ত কিছুতেই একেবারে মিলিয়ে মিশিয়ে একাকার করে দেন। সমাজের বিবিধ স্তরের বিশিষ্ট শ্রোতারা সমস্ত অনুষ্ঠানটি অত্যন্ত মন্ত্রমুগ্ধের মতো উপভোগ করেন। অনির্বচনীয় সৌন্দর্যের আস্বাদন করে নিজেরা সমৃদ্ধ হন। আর এমন এক বিরল অনুষ্ঠানের সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন ক্রাইম প্রেস বেঙ্গলের প্রতিনিধি হিসেবে বিশিষ্ট সাংবাদিক ডক্টর রুবেল পাল। তার ক্যামেরায় ধরা পড়া কিছু দৃশ্য আপনাদের জন্য এখন ক্রাইম প্রেস বেঙ্গলের পর্দায় তুলে ধরা হচ্ছে। আমরা এই বিষয়ে অনুষ্ঠানের আয়োজক শুভঙ্কর কর্মকারকে প্রশ্ন করলে তিনি জানান, ডক্টর কয়ালের সাথে তার শুধু সম্পর্ক একজন ক্লায়েন্ট হিসেবে নয়, সম্পর্কের মধুর বন্ধনে বাধা পড়া একজন পারিবারিক সদস্য হিসেবে। এ বিষয়ে ডক্টর রাজস্বী কয়াল জানান, তিনি যাদের এই মাইন্ড হিল করেন তারা প্রত্যেকেই সম্পর্কের বন্ধনে বাধা পড়ে যান এবং ভাবিকালে এক দৃঢ় বন্ধনের সঙ্গী হিসেবে তার কার্যকলাপের নানান গতিবিধিতে আবদ্ধ হন। বছরের শুরুতেই গঙ্গাবক্ষের উপরে মানসিক দুঃখ কষ্ট তথা যন্ত্রণা দূর করতে মন বিষয়ক এই ধরনের একটি আলোচনা সভা শুধুমাত্র উপস্থিত দর্শক বা শ্রোতাদের মনকে আপ্লুত করেনি। আশা করি ক্রাইম প্রেস বেঙ্গলের খবরের সুবাদে আপনাদের সকলের মনকে অত্যন্ত আনন্দিত এবং উৎফুল্ল করে তুলবে। ছোট বড় অর্গান পেন কি করে হিল করা আমরা সেগুলো সব দেখব। আচ্ছা আচ্ছা এবারে একটু আমি চেষ্টা করবো, দেখে আমি একটু মনে করি আমি অনেকগুলো কথা বলে ফেললাম, একটু দেখে আমি চেষ্টা করে দেখি, একটু রিকল করি। আপনাকে প্রথম শুরু করেছিলাম না? আচ্ছা এবার আমি একটু চেষ্টা করি। হ্যাঁ বলি, আপনারা সবাই এবার একটু মেলান, এবার খুলুন। হ্যাঁ, number 1 pencil, number 2 blank, number 3 brick, number 4 blank, number 5 chair, number 6 blank, number 7 flower, number 8 blank, number 9 blackboard, number 10 blank, 11 mattress, 12 blank, number 13 orange, number 14 strawberry, number 15 mango, number 16 blank, 17 book, 18 is a sunglass, 19 blank, 20 blank, 21 card, 22 blank, 23 blank, 24 computer, 25 wristwatch, 26 blank, 27 glass, 28 Vedanta, 29 mobile, 30 blank, 31 blank, 32 blank, and 33 is a Koji. আমি কিন্তু আপনাদের মতো একবারই শুনেছি, আবার এত কথা বলছি। এবার দেখুন, ধরুন এইটা একটা ডেমো হলো, আপনাদেরকে সবাইকে শেখানো হচ্ছে এই মাইন্ড পাওয়ার সেশনে কি করে শেখানো হয়। সায়েন্সটাকে রিভিল করবেন। আমি আবারও বলছি যে আমি জানি যে এখানে অনেক নলেজেবল মানুষ আছেন, সেই জন্য আমি সায়েন্স মনের দ্বারা আমরা কি পড়াশোনা যারা করে না তাদেরকে কি বাড়িয়ে দিতে পারি, যারা কথা শোনে না তাদেরকে কি কথা শোনাতে পারি, সব কিছু পারি। আমাদের মনে যে কোনো দুঃখকে আমরা শুধুমাত্র 7 মিনিটের মধ্যে ভ্যানিশ করে দিতে পারি। মনের অনেকগুলো টেকনিক্স হয়, নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রাম, অরা হিলিং, গ্রাফোলজি, অরা প্লাস, এরকম প্রচুর টেকনিক্স আমরা ইউজ করি। তো এই মাইন্ডটা কি, আজকে যে আমরা এলাম, এই মনটা কি? দেখুন, মন কিছুই নয়। মন মানে ধরুন যেটা আপনি চাইছেন যদি পেলেন তাহলে আপনার মন ভালো হয়ে গেল, আর যেটা আপনি চাইছেন না সেটা আপনার সঙ্গে ঘটলো তাহলে আপনার মনটা খারাপ হয়ে যাবে। তাহলে মাইন্ড ইজ নাথিং বাট ডিজায়ার। মন চাহিদা ছাড়া কিছু নয়। মানে আপনার মনের মতো কিছু হলে ভালো, মনের মতো কিছু না হলে খারাপ। বুঝতে পারছেন? কিন্তু এই মনের চাহিদা জানেন আপনি টাকা দিলাম দেখবেন, বলবেন
টাকা দিয়ে প্রচার করছে, কেন যদি জিজ্ঞেস করছি বারবার চিমটি কেটে 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 দেখবেন। আপনারা নিশ্চয়ই ভালো করে জানেন এরা কিন্তু কেউ আমার গেস্ট না, ওই জন্য আমার গেস্টদের একজনকেও এখানে ডাকিনি, হাত তুলেছিল কিন্তু আমি একদম মানিনি, নইলে বলবে ব্যাস ওই সাজিয়ে গুছিয়ে নিয়ে এসেছি। আপনি সবসময় ধরুন কাউকে কিছু বলছেন, বাড়িতে হোক যে কোনো কিছু বলছেন, তিনজনই বলার চেষ্টা করছেন, তিনজনের কমন ব্যাপার বলছেন, দেখবেন আপনারা সব জানেন এটা হবে এটা হবে, কিন্তু আপনাদের কথা কেউ শুনবে না। খেয়াল করে দেখবেন অলওয়েজ বলার চেষ্টা করছে কিন্তু কেউ আপনাদের কথা শুনছে না, কোন কাউকে শোনাতেই পারবে না। হাততালি দিন একটু। আমি পপুলারিটি চাইছি না, একটু হাততালি বাজিয়ে দিন। এটার জন্য না, আরো অনেকগুলো আছে, ঠিক আছে বসুন। এবার এদেরটা আছে, বসুন। এগুলো হচ্ছে ট্রেলার, জাস্ট একটু একটু করে যেমন ফ্ল্যাশ লাইটে দেখাতে এরকম আছে। এবার আসি থাইরয়েড দেখান একটু। হ্যাঁ থাইরয়েড আছে দেখান। হ্যাঁ আপনাকে কেন ডাকলাম জানেন তো? আচ্ছা, ওনাকে যদি কেউ একটু অ্যাটেনশন না দেয়, ধরুন উনি কোথাও গেছেন, যদি ওনার কথা কেউ না শুনে, যদি একটু গুরুত্ব না দেয়, তাহলে মনে মনে উনি খুব রেগে যায়। রেগে যান, একটু অ্যাটেনশন পেতে ওনার ইচ্ছা করে। আর দুজনের একটা কমন ভাবনা আছে, আমাদের কিছু একটা চান্স আছে, কিছু একটা করবো, এইবার কিবার একটা কিছু করবো। সবসময় ভাবেন কিনা এইবার কিছু একটা হবে, নেক্সট টাইম কিছু একটা করবো। ইয়েস না ভাবেন? জোরে হাত তালি। সবাই সবার জায়গা থেকে দেখুন এই যে ব্যাপারগুলো। আচ্ছা, এটা আবার যেন কেউ মিসরিড করবে না, যে গ্রাফোলজি কেন, দেখুন এটাও সিউডো সায়েন্স, শুধু গ্রাফোলজিতে সবকিছু বলা যায় না। বোকা হবেন না, কেন হবেন না? ধরুন পেনের বলটা পাল্টে দিলাম, পেজটা পাল্টে দিলাম, আপনি থাইয়ের উপরে লিখুন একরকম হাতের লেখা, গাড়ি লিখুন একরকম, টেবিলে লিখুন একরকম। আমি কিন্তু শুধু গ্রাফোলজিস্ট নই, আমার ডেজিগনেশনটা দেখবেন, আমার কার্ড নেবেন, আমি মাইন্ড হিলার, গ্রাফোলজিস্ট এন্ড লাইফস্টাইল মডিফায়ার, এর সময় অনেক কিছু আছে, নিউমেরোলজি আছে, বুঝতে পারছেন, অনেক কিছু আছে, যে ডিওবি লিখেছেন অনেক কিছু, কারণ এর মধ্যে মাল্টিপল টুলস হলো, যে আইবল রিডিং, অমুক তমুক আপনি লিখেছেন, অনেকগুলো জিনিস হলো। বোঝাতে পারছি? আচ্ছা কি দেখাবো, এই যে এলইডিটা নিলাম, এলইডিটা তো বেকারই হয়ে